আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গাপুজোর পরে কালী পুজোর একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সবাই দেখো কালী পুজোর ভিডিওটি কেমন হচ্ছে, সেটিতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন। আজকে সবাই বাড়িতে 14টি প্রদীপ দেয়, তো আমরাও বাড়িতে 14 প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আমরা সবাই 14 প্রদীপ দিই বাড়িতে। 14 প্রদীপের পরের দিন আজ কালী পুজো। আজকে প্রথমেই কালী পুজোর রাতে আমরা প্রথমেই চলে যাই কালী বাড়িতে। আমাদের এখানে বড় কালী মন্দির আছে, সেই কালী মন্দির কালী বাড়িতে আমরা পুজো দিতে যাই। তো এখানে চলে এসেছি আমরা। প্রচন্ড ভিড় কালী বাড়িতে, প্রচন্ড ভিড়, মানে পা ফেলার কোথাও জায়গা নেই। তাও আমরা এসছি পুজো দিয়ে। এখান থেকে ভোগ নেওয়া হয়, ভোগ এখানে প্রচন্ড ভিড়। এখানে ভোগ দিয়েছে সবাই, এখানে ভোগ দেওয়া হয়। তো এখানে আমরাও ভোগ দিয়েছি। ভোগের এখানেও খুব ভিড়। শিব ঠাকুরের অনেক মূর্তি আছে। এখানে সবকিছুর ভিডিও করা যাচ্ছে না, প্রচন্ড ভিড়, যেমন বলছি প্রচন্ড ভিড় এখানে। তো সেই কারণে কালী বাড়িতে পুজো দেওয়ার পরে চলে গেছিলাম কয়েকটি ঠাকুর দেখতে। যেগুলো ঠাকুর আমাদের এখানে হয়েছে, কালী পুজো হয়েছে যেগুলো যেগুলো ক্লাবে, সেই ক্লাবগুলোতে চলে এসেছি। এই ক্লাবে ডেকোরেশনটা ভালো করেছে, পুরো গাছপালা এইসব দিয়ে ডেকোরেশন ভালো লাগছে। লাইটও সুন্দর, সবকিছু সুন্দর করেছে এবং প্রতিমাটিও খুব সুন্দর। কালী ঠাকুরের মুখটা খুব সুন্দর, ভালো লাগছে সবই। তারপরে এখানে তো কয়েকটা ভিডিও, ছবি সেগুলো তুলতেই হবে, সেগুলো সব আমরা তুলে নিলাম সবাই মিলে। ঠাকুর দেখিনি আজকে, দুটো তিনটে দেখেছি। তারপরে যে দুটো ভিডিও করতে পেরেছি। এটি আর একটি ক্লাব, এটা দুটো ক্লাব পাশাপাশি প্রায় এখানে করেছে, একটা থিম করেছে। পুরো উপরটা বা একটা উপরে একটা মাছি আছে, খুব সুন্দর লাগছে সামনাসামনি দেখতে। মাছিটা খুব ভালো করেছে। এই ক্লাবেরও ডেকোরেশন ভিতরেও সুন্দর, কিন্তু এই ক্লাবের সামনেটাই ভালো লাগছে খুব, যে ওপরে একটা বড় মাছি সামনে। ছবি তুলতেও খুব ভালো লাগছে, ভিডিও করতে মানে ভালো লাগছে। সমস্ত ঠাকুর দেখে বাড়িতে এসে আজকে একটু মোমবাতি জ্বালানোর ইচ্ছে করছিল। তো আমি আর আমার বোন মিলে দুজন মিলে পুরো ছাদে সুন্দর করে মোমবাতি সাজিয়ে দিয়েছি, এবং মোমবাতির সাথেও কিছু কিছু ছবি ভিডিও আমরা তুলে নিয়েছিলাম। কালী পুজোর পরের দিনও আবার বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। সেদিন আগের দিন বাবা মা ফ্যামিলির সাথে বেরিয়েছি, আজকে আমরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। এই ক্লাবটিও খুব সুন্দর করেছে। ভিড় ছিল, সব ক্লাবই মোটামুটি ঠিকঠাক ভিড় ছিল, খুব ভিড় নয় কিন্তু ঠিকঠাক। এই ভিড়ে ঘুরে ভালো লাগে ঠাকুর দেখতে। আজকে আমার দিদি আসবে বাড়িতে, তো সেই কারণে ওকে নিতে যাব স্টেশনে। একটা সারপ্রাইজ দেবো ভেবেছি যে ও জানে না যে আমরা নিতে যাব। তো সেই কারণে আমি আমার বোন চলে গেছিলাম ওকে নিতে। আমরা 3 বোন, তো আমি আমার বোন দিদিকে নিতে চলে গেছিলাম। যেতে যেতেও কিছু ঠাকুর পড়ছিল রাস্তায়, সেগুলো দেখছি টোটোতে দুজন মিলে। স্টেশনে চলে এসেছি, এবার ওয়েট করছি, ট্রেনে বসে আছি কখন আসবে। অবশেষে অপেক্ষা শেষ, দিদি চলে এসছে। ও তো কোথাও ভাবেনি যে আমরা আছি, তাও দূর থেকে দেখে ভাবছে যে কে চেনা চেনা লাগছে। তো অবশেষে আমরা সবাই একসাথে আবার চলে আসলাম। পুজোর ভিডিও এইটুকুই। সবাই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্ট জানিও কেমন লাগলো।